हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल সঞ্চিতাস হ্যান্ড ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমাদের বাড়ির আশেপাশে থাকা নয়নতারা ফুলের কুঁড়ি দিয়ে গজরা তৈরি করা যায়। আর এটা আমরা যে কোনো বিয়েবাড়ি বলো বা পুজোতে বলো, যেখানে খুশি আমরা এটাকে ক্যারি করতে পারবো। এটা দেখতেই খুব সুন্দর লাগে, এলিগেন্ট লাগে। তো চলো দেখে নাও কীভাবে আমি কুঁড়ির মালাটা তৈরি করছি। আমি এখানে ছুঁচটা নিয়েছি খুব সরু, আর সুতোটাও খুব সরু নিয়েছি, নিয়ে ডবল করে নিয়েছি সুতোটাকে। এবারে একসাথে অনেকটা কুঁড়ি গিঁথিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে মালাটাকে করতে থাকবো। এইভাবে তোমরা দেখতে থাকো আমি কীভাবে মালাটিকে করছি। এইভাবে একসাথে অনেকগুলো কুঁড়ি ছুঁচের মধ্যে গিঁথিয়ে নিয়ে পরপর দিতে থাকতে হবে। এই কুঁড়ির মালাটি আমরা যখন করব তখন খুব চেপে চেপে আমি ফুলগুলোকে মানে কুঁড়িগুলোকে খুব চেপে চেপে ভিতরে বসিয়ে দিতে হবে, যাতে কোথাও একটু সুতোর ফাঁক না থাকে। তাহলে কি হবে, আমাদের মালাটা ভীষণ টাইট হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তা না হলে সুতোর থেকে কুঁড়িগুলো লুজ হয়ে থাকলে তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তাই ওগুলোকে ভালোভাবে চেপে চেপে টাইট করে দিতে হবে সুতোর মধ্যে একদমই। এইভাবে আমি এবার পুরো মালাটিকে শেষ করে নেব, আর তোমরা দেখতে থাকো ভিডিওটি। গজরাটি আমার রেডি হয়ে এসছে। এবারে তোমরা দেখে নাও গজরাটির ফাইনাল লুক এটাই। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমাদের বাড়ির চারপাশে থাকা নয়নতারা ফুলের কুঁড়ি দিয়ে যে এত সুন্দরভাবে একটা গজরা তৈরি করা যায়, সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম। আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা টাটা।